You boys and girls, how are you? And welcome back to another video guys. And এই ভিডিওতে আমি আমার বাসা চেঞ্জ করতে চলেছি, অর্থাৎ আমি এই বাসা থেকে অন্য একটা বাসায় যেতে চলেছি। বাট এমন না যে আমি এই বাসাটা কাউকে দিয়ে অন্য বাসায় চলে যাচ্ছি। আমার এই বাসাটাও থাকবে অ্যান্ড ওই বাসাটাও থাকবে। এই বাসাটা গাইজ ভালো, ওই বাসাটা, বাট আমার ওই বাসাটা গাছ বেশি ভালো লাগতো অ্যান্ড ওই বাসাটা অ্যাকচুয়ালি অনেক বেশি কুল। তো আমি ওই বাসাটা নিতে চাচ্ছি। অ্যান্ড গাইজ আরেকটা জিনিস, এই বাসায় মানে আমি যখন ইচ্ছে তখন থাকতে পারবো অ্যান্ড ওই বাসায় আমি যখন ইচ্ছে তখন থাকতে পারবো। সো এই কারণে আমি এই বাসার কোনো ফার্নিচার ওখানে নিয়ে যাই নাই। ওখানে গাইজ ফার্নিচার লাগানো আছে, আমাকে জাস্ট শুধু যেতে হবে অ্যান্ড থাকতে হবে। তো এখনই আমি গাইজ যেতে চলেছি, কারণ যেহেতু এখন সকাল, তো আমি এখনই যাবো। অ্যান্ড তোমাদের গাইজ একটা জিনিস আমি বলে দিই, ওই আমার বাসার পাশে আরও 2-3টা বাসা মতো আছে। সেগুলোর মধ্যে একটা অরোরাপুর এবং একটা আয়ানেরও আছে। আমি তোমাদের সেটা দেখাবো। অরোরাপুর এবং আয়ান এখনও ওখানে শিফট হয় নাই, বাট আমি শিফট হয়ে গেছি। তো আমি তোমাদের ওদের বাসাগুলো দেখাবো। তো চলো গাইজ যাওয়া যাক। ওগুলো গাইজ আমরা বাসার কাছে চলে এসেছি। অ্যান্ড আমাদের বাসাটা গাইজ অ্যানিম্যাল বাজারের পাশে গাইজ। অ্যান্ড এখানে একটা বাসা আছে, এখানে একটা বাসা আছে, এখানে একটা বাসা আছে, এখানে একটা বাসা আছে। তো গাইজ এই সবগুলো বাসার মধ্যে আমার বাসা হচ্ছে এইটা। ইয়েস, এইটা হচ্ছে আমার বাসা গাইজ। এখানে দরজা কেন খোলা? ওকে, তো যেটা আমরা একবার গাইজ সাইড থেকে দেখে নিই। এই বাসাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি কুল। অ্যান্ড আমার বাসার কাছে গাইজ একটা ফ্লাওয়ার গার্ডেনও রয়েছে। তোমাদের আমি গার্ডেনটাও দেখাবো, বাট তার আগে গাইজ আমার বাসাটা একবার দেখাবো গাইজ। ও ওয়াও, অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই কারণে আমি বাসাটা নিয়েছি। তোমাদের আমি বাসাটার ভেতরটা দেখা একবার। তো এখানে হচ্ছে গাইজ গেট, আমাদের মেন গেট। অ্যান্ড এখানে একটা সুইমিং পুল আছে, যেখানে আমরা এখানে সুইমিং করতে পারবো। অ্যান্ড এই সাইড দিয়ে চলে আসা যাবে, বাট এইটা অ্যালাউ না। অ্যান্ড এখানে আছে গাইজ একটা কিচেন, ছোটো একটা কিচেন। অ্যান্ড কিচেন থেকেও গাইজ আমরা সুইমিং পুলে যেতে পারবো। আসলে কিচেন থেকে সুইমিং পুলে যাওয়ার জন্য মানে যে রাস্তাটা আমি এই কারণে বানিয়েছি, কারণ আমি কিচেনে কাজ করতে করতে যদি আমার একটু গরম লেগে যায়, তাহলে আমি এখান থেকে সোজা চলে যাবো। অ্যান্ড গাইজ অর্ডার আমাদের বাসায় যারা আসছে, কিচেনে তো আমি কাজ করবো না, কারণ কিচেনে মেয়েরা কাজ করে, রাইট? ওকে, যেটাই হোক। তো এটা হচ্ছে গাইজ আমার সেকেন্ড ফ্লোরের রাস্তা। অ্যান্ড গাইজ তোমরা বলো তোমাদের কাছে এই বাসার ফার্স্ট ফ্লোরটা কেমন লেগেছে? আমার কাছে তো গাইজ অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড সেকেন্ড ফ্লোর হচ্ছে এইটা। তবে গাইজ অর্ডারপু বলছে যে সেকেন্ড ফ্লোরটা নাকি অর্ডারপুর কাছে একেবারে ভালো লাগে না, কারণ একটু বেশি ফাঁকা ফাঁকা। বাট গাইজ আমি বলবো মাইনক্রাফটে আমাদের বেশি ফাঁকা ফাঁকা রাখা উচিত, কারণ এখানে কোনো প্রাইভেসি টাইপের নাই। সো আই থিঙ্ক মাইনক্রাফটে ফাঁকা ফাঁকা রাখতে বেশি ভালো। অ্যান্ড আমি ফাঁকা ফাঁকা গাইজ বেশি পছন্দ করি, খোলামেলা অনেক ভালো। অ্যান্ড এটা হচ্ছে থার্ড ফ্লোর। অ্যান্ড থার্ড ফ্লোরে চেস্ট আছে, যেগুলো সব খালি। সমস্যা নেই গাইজ, আমরা আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসবো। এখানে গাইজ একটু বসার জন্য আমরা এখানে একটু আরাম করতে পারবো। এখানে বসে আমরা এখানে সানবাথ নিতে পারবো। এই যে একটা জিনিস বুঝলাম না, এই সানবাথ গরিব। সমস্যা নেই, তুমি জাস্ট আমার আগের বাসাটা যে দেখো, ওখানে চেস্টে কত 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 সব কী যেন ওটাকে বলে, ওগুলো ভরে, আই মিন কত কত এমরাল্ড আর কত কত ওগুলো আছে। রিয়েলি? হ্যাঁ, অবভিয়াসলি। ওকে, সো গাইজ চলে নিচে যাওয়া যাক। লেটস গো। অ্যান্ড এখন গাইজ আমি তোমাদের দেখাবো আয়ানের বাসাটা। অ্যান্ড গাইজ আয়ানের বাসা হচ্ছে এইটা। অ্যান্ড আয়ান গাইজ কোনো ডেকোরেট করে নাই, মানে আয়ান এখানে একটা কাজ করছিল, আয়ান জাস্ট মানে হালকা করে ডেকোরেট করেছে। ওর কিচেনটা এখানেও সাজিয়েছে আর বেডরুমটা দিয়েছে, বাট এখনও শিফট হয় নাই, মানে ও শিফট হয় নাই। বাট আমি এখানে বুঝলাম না, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে লিভার দেওয়ার কি ছিল? ওকে, যেটাই হোক। সো আয়ন এটা ফার্স্ট ফ্লোর। অ্যান্ড আয়নের গাইজ এখানে একটা সুইমিং পুল আছে। অ্যান্ড আয়নের সুইমিং পুলটা এরকমই। ওকে, সো নিজেকে বন্দি করে ফেলছি। ওকে, এইবার আমরা যাবো আয়নের বাসার সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটা রুম, যে রুমে এরকম আয়নের বেডরুম এটা। অ্যান্ড এখানে একটা ব্যালকনি, আর এই সাইড দিয়ে আমরা ব্যালকনিতে যেতে পারবো। অ্যান্ড এটা হচ্ছে আয়নের থার্ড ফ্লোর। অ্যান্ড থার্ড ফ্লোরে আয়ন একটু বসার মতো জায়গা করেছে, বাট টেবিল তো নাই, বসে বসে কী বা করবে এখানে? টেবিল থাকলে একটু চা কফি খাওয়া যেত গাইজ। ওকে, যেটাই হোক। তো এখানে আয়ান সানবাথের জন্য একটা ছোট্ট একটা জায়গা বানিয়েছে, ছোট্ট বলতে আমারটার থেকে তো অনেক বেশি বড়। অ্যান্ড এই সাইডেও একটা বসার জায়গা বানিয়েছে, পিঙ্ক কালার, যেটাই হোক।
তো চলো গাইজ আমরা এখন অর্রাপুর বাসাটা দেখাই। অ্যান্ড আয়নের বাসাটা বাইরে থেকে দেখিয়ে দিই, কারণ আয়নের বাসাটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর, বাট আমার বাসা থেকে না। তো এটা হচ্ছে আয়নের বাসা। অ্যান্ড এইটা গাইজ অর্রাপুর বাসা। অর্রাপুর বাসা গাইজ 4 তলা। এখন তোমরা বলতে পারো গাইজ 4 তলা মানে ভাই এটা 3 তলা। তো গাইজ তোমাদের আমি দেখাচ্ছি 4 তলা। হ্যাঁ, ওকে। তো চলো গাইজ আমাদের এখন ভেতর থেকে দেখা যাক। অ্যান্ড একটা জিনিস আমাদের 3 জনের বাসায় কমন, যেটা হচ্ছে যে এইখানে সুইমিং পুল আছে, অ্যান্ড তার সাথে হচ্ছে এইরকম সুইমিং পুল এখানে। অ্যান্ড গাইজ অর্রাপুর বাসাটা কেমন, আমার বাসার যেই ফার্স্ট 2টা ফ্লোর, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর, অর্রাপুর বাসারও ফার্স্ট 2টা ফ্লোর একেবারে সেম। ফার্স্ট ফ্লোরটা তো ফুল সেম, সেকেন্ড ফ্লোরটা অনেকটাই সেম। সেকেন্ড ফ্লোরটা 99% সেম, আর এটা ফুল 100% সেম। এই যে দেখো সেকেন্ড ফ্লোরটা অর্রাপুর 99 না 98-7 মতো। এটা গাছ অর্রাপুর বাসার 3rd ফ্লোর। আর অর্রাপুর গাছ এখানে কিছুই ডেকোরেটেড করে নাই, মানে কোনো কিছু একেবারেই না, কোনো ফার্নিচার না নিজে, এখানে কিছুই শিফট হয় না অর্রাপুর বাসায়, না কোনো ফার্নিচার শিফট করেছে না নিজে শিফট হয়েছে। ফার্নিচার শিফট না করলে তো নিজে কীভাবে শিফট হবে। ওকে, অ্যান্ড অর্রাপুর বাসা থেকে গাইজ আয়নের বাসায় যাওয়া যাবে না, না অনেকটাই অনেক ব্লকের ডিস্টেন্স, যাওয়া যাবে না। তো গাইজ অর্রাপুর বাসাটা আছে ভালো মোটামুটি, বাট আমার বাসাটা গাইজ বেস্ট সবার বাসার থেকে। গাইজ আমার বাসাটা অনেক বেশি কিউট অ্যান্ড তোমরা বুঝে নাও গাইজ অ্যান্ড কি। ওকে, সো এটা গাইজ অর্রাপুর বাসার বাইরের লোক। অ্যান্ড গাইজ তোমাদের এখন আমি দেখাবো আমাদের গার্ডেন। কিউট, হ্যাঁ কিউট, মানে কি কিউটই তো, এটাকে কিউট বলে না, এই যে ভালো কিছুকে তো কিউট বলে। OMG, বিশ্বাস হয় না আমার। যেটাই হোক, তোমাদের কাছে আমি এখন ফ্লাওয়ার গার্ডেনটা দেখাবো। অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন গাইজ এখানে এসে ছেলেমেয়েরা পড়তে পারবে। সো এই যে এখানে ওদের একটা পড়ার জায়গা রয়েছে, আর এখানে চাইলে ওরা বসে বসে পড়তে পারে। আর শুধু ছেলেমেয়েরাই না, মেয়েরাও পড়তে পারে, আবার ছেলেরাও পড়তে পারে, কারণ এটাই বেশি পড়াশোনার দিকে গাইজ কোনো ইয়ে নেই। হোয়াট ইউ সে না, হোয়াট ডিড ইউ সে। ওকে, তো আমি বললাম গাইজ ওখানে পড়াশোনা করার জায়গা। অ্যান্ড গাইজ আমি তোমাদের বাসা দেখাতে দেখাতে রাত হয়ে গেছে। ওকে, যেটাই হোক, তো আজকে আমাদের এই নাইটটা আমরা প্রেম না পড়াশোনা, অর্রাপুর গাইজ একটু বেশি ফোনে কানে। তোমরা গাইজ অর্রাপুর কথাই একটু মানে বাদ দাও, অর্রাপুর কথা সিরিয়াসলি নিও না। আমি কিন্তু পড়াশোনা বলেছি গাইজ, তোমরা কিন্তু পড়াশোনায় শুনেছো। যদি কেউ অন্য কিছু শুনে থাকো ভুলে যাও সেটা, তোমরা পড়াশোনা শুনেছো এটা মনে রাখবে। অর্রাপু যাই বলুক না কেন, তোমরা শুনেছো পড়াশোনা, তোমরা আছো আমার সাইডে, তাহলে আমার আর কারোর সাইড দরকার নেই। সো আমি এখন ঘুমিয়ে যাব গাইজ। আমাদের এই নাইটটা আমরা এই বাসায় ঘুমাবো, এই বাসায় গাইজ আমাদের ফার্স্ট নাইট এটা। তো চলো ঘুমানো যাক। ওকে, তো এখন সকাল হয়ে গেছে। অ্যান্ড গাইজ অর্রাপু জানি না রাতভর কী করছিল। অ্যান্ড গাইজ তোমাদের একটা জিনিস আমি দেখাবো। এই গাইজ এই জঙ্গলটা একবার তোমরা দেখো, এই জঙ্গলটা কতটা বড় তোমাদের একবার আমি দেখাচ্ছি ভেতরে। যে দিনের বেলায় তো জঙ্গলটা অতটা ভালো মানে ভয়ঙ্কর না লাগলো, মোটামুটি ঠিক আছে যাওয়া যাবে, বাট রাতে গাইজ এটা খুবই ভয়ঙ্কর লাগে। তো গাইজ এখন ফাইনালি এই জঙ্গলটা শেষ হয়েছে। অ্যান্ড এই জঙ্গলটা শেষ করলে গাইজ আমাদের কেপি মানে কুরবানি প্লেস, কী নাম রাখি গাইজ আমরা। অ্যান্ড গাইজ আমাদের এই কেপি থেকে কিন্তু অর্রাপুর বাসাটা অনেকটাই কাছে, অল্প একটু হাঁটলেই চলে যাওয়া যাবে। তো অর্রাপুর বাসায় কিন্তু মানে যেদিন ঈদ হবে সেদিন অর্রাপু খুবই খুশি থাকবে, কারণ অর্রাপু শুধু না আমরাও খুশি থাকবো, কারণ আমাদের বাসার পাশেই মানে অ্যানিমেল বাজার, আর আমাদের বাসার পাশেই কুরবানি প্লেস। আমরা একটু হাঁটলেই আমরা যে পেয়ে যাব হচ্ছে আমাদের অ্যানিমেল বাজার। আমরা ওখান থেকে কুরবানি কিনে নিয়ে এসে একটু হাঁটলে আমরা পেয়ে যাবো আবার আমাদের কুরবানি প্লেস, ওখানে যে আমরা কুরবানি দিয়ে দেবো। অর্রাপু যে কী করে বেড়াচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি কী করছো? এটা কী করছো তুমি? শিবদেরকে কেন মারছো?
এভাবে কেউ শিবদেরকে মারে? গাইস ওর আপুর প্রতি তোমরা প্রোটেস্ট করো, শিবদেরকে ওর আপু মারছে। শিব হচ্ছে খুবই কিউট একটা প্রাণী নয় গাইস, শিবদেরকে মারছে, ঠিকই করেছে, গুড। আর অ্যাপ্রিসিয়েট ইউ ওর আপু, তুমি ঠিক করছো। মারো মারো, সবাইকে মারো, সবাইকে মারো, সবাইকে মারো। আর এটা মারবে আমাকে, চলে যাই আমি, ওর আপু মার খাক, আমি খাবো না। তো ভাই আমি সিঁড়ির মধ্যে আটকে আছি কেন? আরে আরে সিঁড়ির মধ্যে আটকে গেছি আমি। আর ওকে, তো গাইজ তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে বলো। অ্যান্ড এই হাউসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। অ্যান্ড হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের জন্য এটুকুই গাইজ, দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিওতে। অ্যান্ড ততক্ষণ বাই বাই গাইজ।